Hello everyone, this is the last class of the love song of J. Alfred Prufrock, you know that. And so start with the lines. I grow old, I grow old, I shall wear the bottoms of my trousers rolled. These are the very important lines of the poem. I grow old, I grow old. তার মানেটা কি আমার মানে এখানে অ্যাকচুয়ালি ওভারঅল মিনিং অ্যাকচুয়ালি লিটারাল মিনিংটা হচ্ছে আমি আমার বয়স হয়ে যাচ্ছে প্রুফক ইজ সেইং দ্যাট যে বয়স হয়ে যাচ্ছে অ্যান্ড আই শ্যাল ওয়ার দ্য বটমস অফ মাই ট্রাউজার্স এবং আমি কি করব আমার ওই ট্রাউজার্স ওই প্যান্টটাকে না আমি গুটিয়ে নেব। এবার এই লাইনটা তো ওভারঅল বেঙ্গলি মিনিং বাট উই শুড গো টু দ্য ডেপথ অফ দ্য লাইন্স। দেখো প্রথমত আই গ্রো ওল্ড আই শ্যাল ওয়ার দ্য বটমস অফ মাই ট্রাউজার্স রোল অ্যাকচুয়ালি ক্রিয়েট আ juxtaposition between the serious and the trivial. This line actually creates a serious theme with a trivial notion. দেখো কেমন ভাবে আই গ্রো ওল্ড প্রুফক বলছে আমার না বয়স হয়ে যাচ্ছে। এই গ্রো ওল্ড ইট ইজ আ সিরিয়াস ইস্যু, বাট এই গ্রো ওল্ডেও না ও কি করতে চাইছে, ওর প্যান্টটাকে গোটাতে চাচ্ছে। এই একটা পায়ের প্যান্টকে যদি গোটাতে চায় এটা অ্যাকচুয়ালি কি ক্রিয়েট করে, লেটেস্ট ফ্যাশন, তাই না? তার মানে এদিকে বয়স হয়ে যাচ্ছে এবং কি বলছে আমি না আমার পায়ের প্যান্টটাকে গুটিয়ে রাখবো। তার মানে একটা ফ্যাশনকে ইন্ডিকেট করছে। ওপরের লাইনটা একটা সিরিয়াস থিমকে ইন্ডিকেট করছে, দ্বিতীয় লাইনটা দেখো কি করছে, একটা ফ্যাশনকে ইন্ডিকেট করছে। সো দিস ইজ আ জাক্সটাপোজিশন, মানে মিলিয়ে দেওয়া। জাক্সটাপোজিশন মানে মিলিয়ে দেওয়া, দুটো আলাদা আলাদা কনসেপ্টকে দেখো মিলিয়ে দিচ্ছে, এটাকে আমরা বলি জাক্সটাপোজিশন। সো দিস ইজ দ্য জাক্সটাপোজিশন বিটুইন দ্য সিরিয়াস অ্যান্ড দ্য ট্রিভিয়াল। বুঝতে পারলে? তারপরে আমরা আরো কি দেখতে পারি, দেখো আই গ্রো ওল্ড, সে বয়স হয়ে যাচ্ছে এবং যে প্রপোজটা করবে তার জন্য কি ওই পাটাকে প্যান্টটাকে গোটাতে যাচ্ছে এবং সে তার ফ্যাশনটা দেখাতে যাচ্ছে, বাট ইট ইজ নট পসিবল টু ডু সামথিং লাইক দ্যাট। তুমি তোমার এজটাকে কোনোদিন থামাতে পারবে না। এবার দেখো এখানে দেখো আই শ্যাল ওয়ার দ্য বটমস অফ মাই ট্রাউজার্স রোল, আমি যে আমার প্যান্টটাকে গুটিয়ে নেবো, এই গুটিয়ে নেওয়ার মধ্যে দিয়ে আর একটা জিনিস কি বোঝাচ্ছে, there is a shrinking মানে কি জানো, কুচকে যাওয়া, বয়স হয়ে গেলে চামড়া শ্রিঙ্ক হয়ে যায়। সো দেয়ার ইজ আ শ্রিঙ্কিং অফ ফিজিক্যাল, সাইকোলজিক্যাল অ্যান্ড মোরাল এক্সিস্টেন্স। যে এই যে মডার্ন মানুষের কি হচ্ছে, দ্য মডার্ন পিপল, এদের কি একটা ল্যাক, একটা অভাব থেকে যায়, একটা শ্রিঙ্ক হয়ে যাচ্ছে আস্তে আস্তে মোরালিটি বলতে আর কিছু নেই, সবকিছু শ্রিঙ্ক হয়ে যাচ্ছে, কুচকে যাচ্ছে। এই প্যান্টটা কুচকে যাওয়া বা এই যে রোল আপ করার মধ্যে দিয়ে ইট অ্যাকচুয়ালি শোজ দ্য shrinking of moral, psychological, physical existence of the modern people. আশা করছি লাইনটা ক্লিয়ার হয়েছে। খুব ইম্পর্টেন্ট লাইন। তাছাড়া আমরা আরো দেখতে পারি কিভাবে বলতো, আই গ্রো ওল্ড, এখানে কি দেখছি, প্রুফক ইজ অ্যাকচুয়ালি টকিং অ্যাবাউট দ্য ইনএভিটেবল ডেথ মানে যে ডেথ যেটা ইনএভিটেবল, ডেথকে তুমি আটকাতে পারবে না। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম, প্রুফক ইজ অ্যাকচুয়ালি টকিং অ্যাবাউট হিজ ওল্ড এজ অ্যান্ড ইন দ্য নেক্সট লাইন হি ইজ অলসো হ্যাভিং আ লেটেস্ট ফ্যাশন। ওকে, এবং এই যে প্যান্ট রোল করে, অ্যান্ড উই অলসো সি দ্যাট থ্রু দ্য wearing of the bottoms of the trousers or through the rolling of the trousers, it actually shows the shrinking of the moral, psychological and physical existence of the modern people. বুঝতে পারলে? এই হচ্ছে ব্যাপার, এইভাবে তোমরা লিখবে পরীক্ষাতে। চলো তারপরে লাইনটা দেখো, শ্যাল আই পার্ট মাই হেয়ার বিহাইন্ড, কি বলতে চাইছে, যে শ্যাল আই পার্ট মাই হেয়ার বিহাইন্ড। দেখো ব্যাপারটা বুঝতে হবে, ঠিক আছে? প্রুফক বলছে, দেখো প্রুফককে আমরা এতক্ষণ পর্যন্ত যা বুঝেছি উনি একটা বোল্ড পার্সন, মানে মাথায় টাক আছে, তাই না? বলছে শ্যাল আই পার্ট মাই হেয়ার বিহাইন্ড, আমি কি ওই চুলটাকে পার্ট করে দেবো, দুদিক থেকে ভাঁজ করে আমি পিছনের দিকে ঠেলে দেবো, তাহলে কি হবে বলতো, ওই গ্যাপটা পূরণ হবে। তাহলে হি ইজ ওয়ান্টিং টু কভার হিজ বোল্ড স্পট, তাই তো? তাছাড়াও দেখো এবার তারপরে বলছে, ডু আই ডেয়ার টু ইট আ পিচ। আচ্ছা, পিচ হচ্ছে এমন একটা ফল যে ফলটা কি করে, গ্ল্যামার, মানে বয়স হলেও তোমার গ্ল্যামারটা ধরে রাখে, বুঝতে পারলে? তোমার যে চকচকে ভাবটা সেটা ধরে রাখবে এই পিচ ফলটা। এবার বলছে, ডু আই ডেয়ার টু ইট আ পিচ, আমার কি পিচ ফলটা খাওয়ারও সাহস আছে? দেখো পিচ এমন ইজ আ ফ্রুট হুইচ ইজ মানে ইউ ক্যানট ডাইজেস্ট দিস ফ্রুট, বুঝতে পারলে? ইউ ক্যানট ডাইজেস্ট দিস ফ্রুট। সুতরাং কি বলছে, আমি কি এই ফ্রুটটা খেতে পারবো? এই ফ্রুটটা খেলে না তোমার না হজম হবে না।
তো বলছে আমার কি এই ফ্রুটটা খাওয়ারও সাহস আছে? বুঝতে পারলে, এগেন হি ইজ হ্যাভিং দ্য কনফিউজড, মানে হি ইজ ইন আ স্টেট অফ কনফিউশন। আমরা আবার দেখছি, এবং শ্যাল আই পার্ট মাই হেয়ার বাহাইন্ড, হি ইজ ওয়ান্টিং টু কভার হিজ বোর্ড স্পট। সে তার ওই বোর্ড স্পটটাকে ঢাকার চেষ্টা করছে। আজকে মডার্ন পিপল এমন হয়ে গেছে। বুঝতে পারলে, আই শ্যাল ওয়্যার হোয়াইট ফ্লানাল ট্রাউজার্স অ্যান্ড ওয়াক আপন দ্য বিচ। এই যে কি বলতে চাইছে, এই যে ফ্ল্যানেল ট্রাউজার্স মানে ওই পায়ের প্যান্টটা যখন আমি গোটাবো তারপরে কি বলতো হাওয়াটা ঢুকবে, এটাই বলতে চাইছে। অ্যান্ড ওয়াক আপন দ্য বিচ, ওয়াক আপন দ্য বিচ মানে আমি কোন দিকে যাব? বিচ, বিচ বলতে সমুদ্রের ধার। এই ওয়াকিং আপন দ্য বিচ ইজ অ্যাকচুয়ালি ওয়াকিং টুয়ার্ডস ডেথ। বুঝতে পারলে, এটাই বলতে চাইছে যে আই শ্যাল ওয়ার হোয়াইট ফ্লন ট্রাউজার্স, আমি ওই প্যান্টটা পরবো, ঠিক আছে, ওয়াক আপন দ্য বিচ, আমি বিচের দিকে ঘুরতে যাব। এবার এইখানে একটা জিনিস বোঝাচ্ছে যে হি ইজ অ্যাকচুয়ালি অ্যান্টিসিপেটিং ডেথ। বুঝতে পারলে, মৃত্যু তার কাছে ঘনিয়ে আছে। সো বিচ ইজ আ রিপ্রেজেন্টেশন অফ ডেথ হিয়ার। চলো তারপর লাইনটা খুব খুব ইম্পর্টেন্ট। আই হ্যাভ হার্ড দ্য মারমেড সিঙ্গিং ইচ টু ইচ। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট লাইন ইন দ্য পোয়েম। দেখো মারমেডস বলতে কার একটু শুনে রাখো। মারমেডস হচ্ছে তারা, মারমেড হচ্ছে একটা সমুদ্রে থাকা প্রাণী যাদের মাথা এবং আপার পার্ট অফ দ্য বডি হচ্ছে ওম্যানের, এবং ওই টেল লেজটা হচ্ছে মাছের। ভালো করে বুঝবে, মানে ওপরের পোর্শনটা একটা মহিলার এবং কোমরের নিচের পোর্শনটা একটা মাছের। বুঝতে পারলে, মানে ইট ইজ আ সি স্পেসিস উইথ দ্য হেড অ্যান্ড আপার বডি অফ আ ওম্যান অ্যান্ড দ্য টেইল অফ আ ফিশ। বুঝতে পারলে, এবার এই সমুদ্রে থাকা এই প্রাণীগুলো কি করেছিল শোন, এরা না ইউলিসিসের জন্য গান গেয়েছিল। ইউলিসিস কে জানো তোমরা? যে অডিসিয়াস, হোমারের তৈরি যে একটা ক্যারেক্টার ছিল অডিসিয়াস, যে খুব অ্যাডভেঞ্চারাস ক্যারেক্টার ছিল, তাকে ল্যাটিনে ইউলিসিস বলা হয়। ঠিক আছে, ইউলিসিস বলে একটা পোয়েমও আছে, তোমরা দেখবে। এবার ওই ইউলিসিস এর জন্য কে গান করেছিল? এই মারমেডসরা। কেন জানো? এই মারমেডস স্যাং টু ইউলিসিস অ্যান্ড হিজ কম্পেনিয়ন্স। ইউলিসিস এবং তার সঙ্গীদের জন্য গান গিয়েছিল। কেন? আহ, কেন? একটা ওই তারা যে ভয়েস করতো, VOYAG, ভয়েস মানে সমুদ্রের বিভিন্ন যাত্রা করতো, বিভিন্ন অ্যাডভেঞ্চারাস কাজ করতো, তার জন্য এই মারমেডসরা ওই ইউলিসিস এবং তার কম্পেনিয়ন্স এর জন্য গান গিয়েছিল। বুঝতে পারলে, সেটাই বলছে যে আই হ্যাভ হার্ড দ্য মারমেড সিঙ্গিং ইচ টু ইচ। বলছে আমি না ওই মারমেডস এর গান শুনতে পাচ্ছি। কিন্তু তার পরের লাইনটা দেখো, আই ডো নট থিঙ্ক দ্যাট দে উইল সিং টু মি, কিন্তু আমি মনে করি না যে তারা আমার জন্য গান করবে। কেন প্রুফক এখানে মনে করছে যে মানে হি ইজ আনফিট ফর দ্য লিসেনিং অফ মারমেডস? কেন সে মারমেডস তার জন্য গান করবে না? কেন বলো তো? বিকজ মারমেডস হি ফিলস দ্যাট, মানে বিকজ মারমেডস স্যাং টু ইউলিসিস, ইউলিসিসের জন্য গান করেছিল। তাহলে যারা ইউলিসিসের মতো একটা অ্যাডভেঞ্চারাস পার্সনের জন্য গান করেছিল, তারা কি এই একটা কনফিউজ টিমিড একটা লোকের জন্য কি গান করবে? একদমই নয়। তাহলে মারমেডস কার জন্য গান করেছিল? একটা সেই অত বড় স্ট্যাচুর একটা পার্সন, যে অ্যাডভেঞ্চারাস, সবসময় জীবনে অ্যাডভেঞ্চারাস কাজ করে এসছে, সেই লোকটার জন্য গান গেয়েছে। আর এদিকে প্রোফক, যেখানে একটা প্রপোজ করতে পারে না, তার জন্য কি গান করবে? একদমই নয়। সেই জন্য বল, আই ডু নট থিঙ্ক দ্যাট দে উইল সিং টু মি, আমি মনে করি না যে তারা গান করবে। সো হি ফিলস দ্যাট দ্য মারমেডস উইল নট সিং ফর হিম বিকজ হি ইজ নট ব্রেভ অ্যান্ড অ্যাডভেঞ্চারাস লাইক ইউলিসিস। হি ইজ টিমিড অ্যান্ড কাওয়ার্ড, দেয়ারফর হি ইজ আনফিট ফর দ্য লিসেনিং, হি ইজ আনফিট টু লিসেন দ্য মারমেডস। বুঝতে পারলে তো? এটা খুব খুব ইম্পর্টেন্ট। এই মারমেডস এর ব্যাপারটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্য মারমেডস, হু আর মারমেডস, বুঝতে পারলে নিশ্চয়ই। এবং কেন সে ফিল করছে যে তারা তার জন্য গান করবে না? বিকজ মারমেডস অ্যাকচুয়ালি স্যাং ফর ইউলিসিস। বুঝতে পারলে? অ্যান্ড যারা ইউলিসিসের জন্য গান করেছে, কেন তারা প্রুফকের মতো একটা কাওয়ার্ড এর জন্য গান করবে? ওকে, চলো এবার আমরা আসবো। একটু ওয়েট করো প্লিজ। ওকে, চলো তারপরে আমরা দেখবো এবার কি আছে। আচ্ছা, তাহলে আশা করছি তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, যে মারমেডস এর ব্যাপারটা, যে হুইচ ইজ ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। ওকে, মারমেডস কিন্তু এই কোয়েশ্চেনটা খুব বারবার পরীক্ষা আসে, ইউ উইল বি ভেরি কেয়ারফুল রিগার্ডিং দ্যাট। ওকে, চলো তারপরে লাস্ট স্ট্যান্জ অফ দ্য পোয়েম। ওকে, আই হ্যাভ সিন দেম রাইডিং সিওয়ার্ড অন দ্য ওয়েভস। অ্যাকচুয়ালি কি বলতে চাইছে এখানে? কাদের কথা বলছে? দেম, দেম বলতে মারমেডস এর কথা বলছে। এবার দেখো, বলছে I have seen them riding seaward on the waves. Actually, this line creates a image. তাই তো আমরা দেখছি তো। এবং কি এই মারমেডসরা কোন দিকে যাচ্ছে? এই ওয়েভস এর দিকে যাচ্ছে। এই ওয়েভস মানে ঢেউ। It actually creates a sense of freedom.
অর অ্যাডভেঞ্চার, তাই তো? এটা সমুদ্র দিয়ে এটা অ্যাডভেঞ্চার ক্রিয়েট করছে, বুঝতে পারলে তো? তার মানে ইট ইজ অলসো ক্রিয়েটিং আ জার্নি, একটা যাত্রা, জার্নিকে ক্রিয়েট করছে। কোন দিকে যাচ্ছে সেটা আমরা কিন্তু জানি না। ওকে, আই হ্যাভ সিন দেম রাইডিং সিওয়ার্ড অন দ্য ওয়েভস, আমরা দেখছি মানে বলছে আমি দেখতে পাচ্ছি ওই মারমেডস এর সমুদ্রের দিকে যাচ্ছে। কম্বাইন দ্য হোয়াইট হেয়ার, combine the white hair of the waves blown back when the wind blows the water white and black। দেখো combine the white hair of the waves blown back, এই লাইনটা অ্যাকচুয়ালি যে হোয়াইট হেয়ার, এটা একটা কি ইমেজ ক্রিয়েট করছে বলতো? হোয়াইট হেয়ার অ্যাকচুয়ালি ইভোকস অ্যান ইমেজ অফ ওশিয়ান, একটা ওশিয়ানের ইমেজ ক্রিয়েট করছে। OCEAN, মহাসাগর, ওশিয়ানের ইমেজ একটা ক্রিয়েট করছে, দেখতে পাচ্ছ। এবং কম কম্বাইং, এই যে COMBING, কম্বাইং অ্যাকচুয়ালি কি ক্রিয়েট করছে? কম্বাইং মিনস কি বলতো? কেয়ার। কম্বাইং সাজেস্ট কেয়ার, বুঝতে পারলে তো? তার মানে এই যে কম্বাইন মানে কি বলতো? কেয়ার, একটা শান্ত থাকা, টেন্ডারনেস। কিন্তু কিসের মধ্যে শান্ত থাকছে এই মারমেডসরা? এই ওয়েভসের মধ্যে, ঢেউয়ের মধ্যে, মানে কমপ্লেক্সিটির মধ্যে ট্র্যাঙ্কুয়েল হওয়ার চেষ্টা করছে, সেটাই বলছে। হোয়েন দ্য উইন্ড ব্লোজ, তার মানে কি অ্যাকচুয়ালি দ্য মডার্ন সোসাইটি ইজ ভেরি ভেরি কমপ্লেক্স অ্যান্ড দ্য ভেরি ক্যাওয়েটিক। ঠিক আছে, মডার্ন সোসাইটি ইজ ভেরি ভেরি ক্যাওয়েটিক, CHAOTIC, ক্যাওয়েটিক, বুঝতে পারলেন? অ্যান্ড দ্য হোয়েন দ্য উইন্ড ব্লোজ দ্য ওয়াটার হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। সো এখানে আমরা দেখছি একটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাককে দেখতে পাচ্ছি। দেখো হোয়াইট অ্যান্ড ব্ল্যাক দুটো একটা কি বলতো? একটা মানে অপোজিট ওয়ার্ডস, জাক্সটাপোজিশন অফ হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। এই হোয়াইট কি সাজেস্ট করে? পিওরিটিকে, কিন্তু ব্ল্যাক কি সাজেস্ট করে? ডার্কনেসকে। তার মানে এখানে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি, ডুয়াল নেচার অফ লাইফকে দেখতে পাচ্ছি। ইট অ্যাকচুয়ালি শোজ দ্য ডুয়াল নেচার্স অফ লাইফ, বুঝতে পারলে? লাইনগুলোর ওভারঅল বেঙ্গলি মিনিং হয় না, বুঝতে পারলে? ইমেজগুলো ধরে মানে করতে হবে তোমাকে এখানটাতে। তারপর দেখো উই হ্যাভ লিঙ্গার্ড ইন দ্য চেম্বার্স অফ দ্য সি। লিঙ্গার্ড মানে জানো? লিঙ্গার্ড মানে কি বলতো? একটা দীর্ঘক্ষণ ধরে কোনো জায়গায় অপেক্ষা করা। তাই কি বলছে? উই হ্যাভ লিঙ্গার্ড, আমরা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছি। ইন দ্য চেম্বার্স অফ দ্য সি, কি বলছে? উই হ্যাভ লিঙ্গার্ড ইন দ্য চেম্বার্স অফ দ্য সি। দেখো চেম্বার্স অফ দ্য সি মানেটা কি? চেম্বার্স অফ দ্য সি মানে একটা ডেপথ। ইট ইজ ক্রিয়েটিং আ সেন্স অফ ডেপথ অ্যান্ড মিস্ট্রি। সমুদ্রের ভিতর, তার মানে একটা ডেপথ অ্যান্ড মিস্ট্রি ক্রিয়েট করছে, বুঝতে পারলে তো? তার মানে উই হ্যাভ লিঙ্গার্ড, আমরা অপেক্ষা করছি ইন দ্য চেম্বার্স অফ দ্য সি, ওই সমুদ্রের ভিতরে না অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, সেটাই বলছে। দেখো বাই দ্য সি গার্লস, এবার এই এটার একটা ইনার মিনিং আছে, জানো? ইট ক্রিয়েটস আ, মানে কি বলতো? এক্সটার্নাল ওয়ার্ল্ড থেকে এবার কি বলতো যে ঢুকতে চাইছে, যে একটা আলাদা জগৎ আছে, সেটাই বোঝাতে চাইছে অ্যাকচুয়ালি চেম্বার্স অফ দ্য সির মধ্যে দিয়ে। হ্যাঁ, যে কারণ জানি আমরা প্রুফকের এই এন্টায়ার পোয়েমটাতে প্রুফকের একটা সাইকোলজিক্যাল জার্নি চলছে, বুঝতে পারলে? উই হ্যাভ লিঙ্গার্ড, আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি ইন দ্য চেম্বার্স অফ দ্য সেই উইটা কারা? এই উইটা হচ্ছে প্রুফক্স ইন্টারনাল সেলফ অ্যান্ড দ্য এক্সটার্নাল সেলফ, প্রুফক্স ফিজিক্যাল সেলফ অ্যান্ড দ্য সাইকোলজিক্যাল সেলফ। হ্যাঁ, অনেকক্ষণ ধরে কোথায় অপেক্ষা করছে? ইন দ্য চেম্বার্স অফ দ্য সি, মানে সমুদ্রের ভেতরে। মানেটা কি? সমুদ্রের ভিতরে মানে এখানে ওই ইনার জার্নিকে বোঝাচ্ছে। বাই সি গার্লস রিটেড উইথ সিউইড রেড অ্যান্ড ব্রাউন। এই দেখো রেড অ্যান্ড ব্রাউন, ইট অ্যাকচুয়ালি ক্রিয়েটস আ সেন্স অফ ভাইব্রেন্ট, বুঝতে পারলে? আহ, যে একটা ভাইব্রেন্ট ফিল করাচ্ছে রেড অ্যান্ড ব্রাউন কালারটার মধ্যে দিয়ে। ওকে, যে দেখো by seagulls wreathed with seaweed red and brown। ওকে, যে এই রেড অ্যান্ড ব্রাউন কালারটা দেখাচ্ছে আমাদের, যেটা একটা ভাইব্রেন্ট ফিল করাচ্ছে আমাদের। চলো, দ্য লাস্ট লাইন ইজ ইম্পর্টেন্ট ইন দ্য, এই যে পুরো স্ট্যান্ডাটার এই লাস্ট লাইনটা হচ্ছে ইম্পর্টেন্ট। পুরো 5টা লাইনকে বাংলা মিনিং করতে গেলে পারবে না, ইমেজ ধরেই ক্রিয়েট করতে হবে। দেখো, till human voices wake us and we drown. This is the most important line, one of the most important lines in the poem. দেখো till human voices, চলো ছোট ছোট করে যাই। হিউম্যান ভয়েসেস বলতে কাদের বোঝাচ্ছে? হিউম্যান ভয়েসেস মানে প্রুফক এখানে বলতে চাইছে এতক্ষণ পর্যন্ত প্রুফক পুরো পোয়েমটাতে আমাদের কি দেখালো? যে সে তার প্রেমিকাকে নিয়ে জার্নিটা করছে এবং সে তার প্রেমিকাকে প্রপোজটা করতে চায়, এবং এন্টার পোয়েমে সে কি করতে চাইছে? যে সে একবার সামনে এগিয়ে যাচ্ছে এবং একবার পিছনে পিছিয়ে আসছে, প্রপোজটা করতে পারছে না। ভাবছে যে প্রপোজ করবে, কিন্তু আবার তারপর মুহূর্তে আর প্রপোজটা করতে পারছে না, তখন এইটাই চলছিল। কিন্তু এইবার প্রুফক বলছে এন্টার পোয়েমটা পড়ার পরে, দেখো বলছে টিল হিউম্যান ভয়েসেস ওয়েক আস, আমাদের কারা জাগিয়ে দিল? বলছে সোসাইটি, মানে হিউম্যান ভয়েস মানে কি? মানুষের আওয়াজ, তার মানে সোসাইটাল প্রেশার
ওয়েক আস মানে জাগিয়ে দিল, অ্যান্ড উই ড্রন, এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। দিস লাইন কনক্লুডস উইথ আ পাওয়ারফুল কন্ট্রাস্ট, দেখো, বিটুইন দ্য আন্ডারওয়ার্ল্ড, বিটুইন দ্য ইনার ওয়ার্ল্ড অ্যান্ড দ্য হার্শনেস অফ রিয়ালিটি। ব্যাপারটা বুঝতে হবে তোমাকে এখানটাতে, যে সোসাইটি, যে সোসাইটাল ওয়েকের মাধ্যমে কি মানে ওয়েক টু রিয়ালিটি, যে ওয়েক আছে আমাদের জাগিয়ে দিল, ওয়েক টু রিয়ালিটি, কোথায় জাগলাম, এতক্ষণ তো ও একটা ইনার জার্নি করছিল, এবার পাশে না প্রুফ কবিতা শেষে এসে বলছে, ও আমার অ্যাকচুয়ালি হঠাৎ করে মানুষের আওয়াজ শুনতে পাচ্ছে পাশ থেকে, এবং ওই রিভারি ডে ড্রিম, অ্যাকচুয়ালি পুরোটাই তো একটা রিভারই চলছে, রিভারি মানে ডে ড্রিম, দিবা স্বপ্ন, দিনে জেগে জেগে স্বপ্ন দেখা, বলছে হঠাৎ করে পাশে মানুষজন কথা বলছে এবং ও না জেগে উঠলো, বুঝতে পারলে, অ্যান্ড উই ড্রন, এবং তারপরে কি করলাম, ড্রন, এই যে ড্রন মানেটা কি বলতো, লস, এবং কিসের লস, লস অফ ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স, এতক্ষণ ও একটা ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স করছিল, বুঝতে পারলে, কিন্তু হঠাৎ করে শেষে এসে তার স্বপ্নটা ভেঙে গেল, বুঝতে পারলে। সো আমরা কি দেখছি, ওয়েক টু রিয়ালিটি অ্যান্ড দ্য পসিবিলিটি অফ মানে অফ স্কেপ ইজ ড্রাউন, যে ও কি করলো, আলটিমেটলি রিয়ালিটিতে জেগে উঠলো, এবং যে স্কেপ করার যে পসিবিলিটি সেটাও থেমে গেল, ইজ ড্রন। সো লস অফ ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স অর লস অফ ইন্টারনাল জার্নি ইজ দেয়ার, এতক্ষণ যে জার্নিটা করছিল এবার সে হারিয়ে ফেললো। অ্যাকচুয়ালি আজকে মডার্ন যুগে আমরা কারোর সঙ্গে কথা বলতে পারি না, তাই নিজেদের সঙ্গে একটা জার্নি করি, কিন্তু প্রুফাক দেখাচ্ছে যে এই জার্নিটা কিন্তু পার্মানেন্ট সলিউশন নয়, দিস ইজ নট আ পার্মানেন্ট সলিউশন, কারণ হঠাৎ করে দেখো ও কিন্তু আবার মাঝখানে শেষে বলে উই ড্রন মানে লস, কিসের লস, এই ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্সটা লস করলো, আর ওই এক্সপিরিয়েন্সটা করতে পারছে না, হঠাৎ করে ও জেগে উঠেছে, বুঝতে পারলে, তাহলে লস অফ ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স ইজ দেয়ার, সো দিস ইজ নট আ পার্মানেন্ট সলিউশন, ইউ ক্যান নট escape from the modern chaotic oppressed repressed depressed and the disturbed society, তুমি এই ডিস্টার্ব মডার্ন সোসাইটি থেকে স্কেপ করতে পারবে না, কারণ তুমি যদিও ইন্টারনাল জার্নি করো না কেন, আলটিমেটলি আবার তুমি জেগে উঠবে, বুঝতে পারলে, তাই এই কথাটা দিচ্ছে যে শেষে অ্যাট দ্য পোয়েম এন্ডস উইথ দ্য সেন্স অফ ইনকমপ্লিটনেস, আমরা দেখতে পাচ্ছি একটা, তাছাড়া আমরা কি দেখছি, পোয়েম এন্ডস উইথ দ্য সেন্স অফ এলিয়েনেশন অ্যান্ড লোনলিনেস, এগুলো আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া আমরা কি দেখছি, যে প্রুফক আলটিমেটলি এতক্ষণ যে বলছিল পুরো এন্টায়ার পোয়েমে যে জার্নিটা করলো, এই দেখ এত বড় পোয়েমটাতে প্রথম থেকে যে একটা মনে হচ্ছিল যে সে তার বিলাভেডের সঙ্গে জার্নিটা করছে, বাট সে বিলাভেডের সঙ্গে জার্নি করছে না, এতক্ষণ বললো না, এতক্ষণ না আমি একটা দিবা স্বপ্ন দেখছিলাম, একটা রেভারি দেখছিলাম, এবার আমি জেগে উঠলাম। সো হোয়েন উই ওয়েক উই আর ড্রাউনিং from our imaginary state. Kobe actually Prufrock was in a state of imagination. So Kintu ultimately his imaginative dream-like state was broken down by the voices of societal pressure, by the voices of human beings. বলছে না না এতক্ষণ না আমি জানি অ্যাকচুয়ালি এত ব্লাবের সঙ্গে ঘুরতেও যাইনি, কিছুই না, ও আমি না একা ছিলাম, দেখো টিল হিউম্যান ভয়েসেস হয়ে গেছে, ও হঠাৎ করে জেগে উঠলাম কেন, মানুষের আওয়াজে, অ্যান্ড উই ড্রন, এবং কি হারিয়ে গেল, আমার এই স্বপ্নটা হারিয়ে গেল, বুঝতে পারলে। সো দ্য লাইন এন্ডস, the last line actually shows that Prufrock's journey is not with his beloved, rather the Prufrock's journey with his internal self. So এই দেখো না, let us go then you and I, এই যে এই প্রথম লাইনটা, এই ইউ অ্যান্ড আই, এটা বিলাভেডও নয়, এটা প্রেমিকও নয়, অ্যাকচুয়ালি ইউটা হচ্ছে তার সাইকোলজিক্যাল স্টেট, আর আইটা হচ্ছে ফিজিক্যাল স্টেট, বুঝতে পারলে, ইউটা হচ্ছে ফিজিক্যাল এক্সিস্টেন্স, আইটা হচ্ছে ইউটা হচ্ছে সাইকোলজিক্যাল এক্সিস্টেন্স, আর আইটা হচ্ছে ফিজিক্যাল এক্সিস্টেন্স। সো লেট আস গো দেন ইউ অ্যান্ড আই, এই লাইনটার অ্যাকচুয়ালি কিন্তু ইউ বলতে কোনো প্রেমিকা নয়, সো ইট ইজ আ ফিজিক্যাল সেলফ। চলো, সো কি দেখছি, ইউটা হচ্ছে সাইকোলজিক্যাল সেলফ, আইটা হচ্ছে ফিজিক্যাল সেলফ। সো এই পোয়েমে হি ইজ নট হ্যাভিং দ্য কম্পেনিয়নশিপ অফ দ্য বিলাভেড, রাদার his physical self is wanting the companionship of psychological self, প্রমাণ করে দিল, দেখতে পেলে, এতক্ষণ এন্টায়ার জার্নিটা চলছিল একটা প্রেমিকার সঙ্গে, কিন্তু না, তাহলে কি এতক্ষণ তুমি যা ভাবলে সেই ভাবনাটাকে ভেঙে দিল, এটা একটা মডার্ন পোয়েম, তুমি যা আশা করবে শেষে গিয়ে তার সেই আশাটা থাকবে না, বুঝতে পারলে, কেন বলো তো, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের এফেক্ট, মানুষ যা আশা দেখছে সেই স্বপ্নটা পূরণ হচ্ছে না, বুঝতে পারলে। সো দ্য লাইন এন্ডস উইথ দ্য রিয়ালিটি
with the harshness of reality and the broken down of the imaginary state of Prufrock. So at the end, we see that how Prufrock is wake up from the state of imagination and his magical internal journey is lost. বুঝতে পারলে? So that is all. Okay, thank you very much. খুব ভালো করে শুনবে, আশা করছি পুরো পয়েন্টটা তোমাদের ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আরেকটা কথা বলি, হ্যাঁ এই জায়গাতে লাস্ট তোমরা একটা পোয়েমের কানেকশন টানতে পারবে, দেখবে মানে ইউ ক্যান কানেক্ট ইট দো it is a romantic poem কি বলতো, Ode to Nightingale, John Keats said. John Keats in his Ode to Nightingale was also wanting to journey, was also wanting to go from the world of reality to the world of the ideal, to the world of imagination, but at the end John Keats was also failed because of the societal pressures, because of the realities of life. জন কিটস আমরা দেখেছি যে একটা ইমাজিনেটিভ ওয়ার্ল্ডে যেতে চাইছে কিন্তু আলটিমেটলি পারেনি, কিন্তু যদিও ওটা একটা রোমান্টিক পোয়েম ছিল। কিন্তু এই প্রুফকের পোয়েমও আমরা দেখতে পাচ্ছি প্রুফক ইজ অলসো ওয়ান্টিং টু হ্যাভ আ escape, wanting a escape from the harshness of reality. So Prufrock is also wanting to go from the world of reality to the world of imagination, but at the end it is not possible. বুঝতে পারলে? আলটিমেটলি ইউ আর অ্যালোন। বুঝতে পারলে? এই হচ্ছে ব্যাপার। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যে ভাবছিলাম এতক্ষণ ইউ অ্যান্ড আই আর কেউ নয়, এটা হচ্ছে প্রুফকের নিজস্ব দুটো সেলফ। একটা ইউটা হচ্ছে সাইকোলজিক্যাল সেলফ আর এটা হচ্ছে ফিজিক্যাল সেলফ। অ্যাকচুয়ালি পোয়েমটা একটা স্প্লিট পার্সোনালিটিতে চলছে। স্প্লিট পার্সোনালিটি মানে দুটো পার্সোনালিটিতে চলে। যখন দুটো পার্সোনালিটি থাকে নিজের মধ্যে সেটাকে বলে স্প্লিট পার্সোনালিটি বা ডিডাবলমেন্ট, DEDOUBLEMENT, ডিডাবলমেন্ট। ওকে, সো আশা করছি পোয়েমটা পুরো ক্লিয়ার হয়েছে। দেখো পোয়েমটার দুটো কনসেপ্টে তোমরা আনসার লিখবে। একটা হচ্ছে লিটারাল একটা আনসার, মানেটা কি, যে পোয়েমটা উপরে দেখে মনে হচ্ছে একটা জার্নি করছে, কি যে প্রেমিকাকে নিয়ে জার্নিটা করছে, কিন্তু সেই জার্নিটা তার নিজের সঙ্গে হচ্ছে। এই দুটো জিনিসই পরীক্ষাতে দেখাবে। তোমরা যদি একবার তুলে দেবে, জাস্ট দেখো পরীক্ষাতে কি করবে, একবার তুলে দেবে ফ্রম দ্য overall sense of the poem, we see that Prufrock is actually journeying with his beloved, but no, here you are, here you are no one, rather his psychological self, and I refer to the physical self. এবার তুমি লেখো পুরো পোয়েমটা ওই ইন্টারনাল জার্নি দিয়েই লেখো। ঠিক আছে, এই পোয়েমটা দুরকম ভাবে লেখা যেতে পারে, কি যে তুমি জানালেই না যে এটা ওর ইন্টারনাল জার্নি, ঠিক আছে, কিন্তু ওটা খুব একটা বেটার হবে না আনসারটা। বুঝতে পারলে? তুমি পোয়েমটাকে এভাবেই লেখো যে তুমি জেনে গেছো অলরেডি যে ওই ইউ অ্যান্ড আইটা হচ্ছে ওর ইন্টারনাল জার্নি, ওই ইউ বলে আর কেউ নেই। বুঝতে পারলে? তাই পোয়েমটা যখনই লিখবে ওই ইন্টারনাল জার্নি তুমি প্রথমেই জানিয়ে দাও যে দিস ইউ রেফার টু দ্য এই আর আই রেফার টু এই। বুঝতে পারলে? এবং তুমি এভাবে লেখো যে কীভাবে হার্শনেস অফ রিয়ালিটিকে দেখাচ্ছে, মডার্ন সোসাইটিকে দেখাচ্ছে, এলিয়েনেশনকে দেখাচ্ছে, ইভেন দ্য এলিয়েনেশন ইজ ইন্টারনাল। কেন এই পোয়েমটার এলিয়েনেশনকে দেখাতে গেলে তোমাকে প্রথমেই এই ইউ অ্যান্ড আই এর ব্যাপারটাকে ক্লিয়ার করতে হবে, কারণ এই ইউ অ্যান্ড আই প্রেমিকা নয়। বুঝতে পারলে? ইউ অ্যান্ড আইটা হচ্ছে তার নিজস্ব দুটো সেলফ। বুঝতে পারলে? তাহলে এইগুলো তোমাকে দেখাতে হবে। ঠিক আছে, তাই এন্টায়ার পোয়েমটা তুমি এই ইন্টারনাল যে ইন্টারনাল ডিস্টারবেন্স এগুলো তুমি দেখাতে পারবে তাহলে। ওকে, চলো আমি আনসারটাও লিখিয়ে দেবো তোমাদের, যদি কারো দরকার হয় অবভিয়াসলি জানাবে। তাছাড়া আমি অবভিয়াসলি তোমাদের মধ্যে দিয়ে দিচ্ছি একটা আনসার। ওকে, সেখানে পুরো আনসার করা আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই পোয়েমটা অ্যাকচুয়ালি মাল্টিপল ইন্টারপ্রিটেশন হতে পারে, ঠিক আছে, কিন্তু ওভারঅল যে ইন্টারপ্রিটেশন দুটো হয় আমি সে দুটো দিয়ে করিয়ে দিলাম তোমাদের। ঠিক আছে, এবং প্রুফক্স ইন্টারনাল জার্নিটা তোমাদের দেখাতে হবে এবং এভাবেই তোমরা ব্যাখ্যাটা করবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আই হোপ ইউ হ্যাভ done a wonderful feeling with the poem, so thank you.